খালা, এই পোলা কে তুমি? ছাড়ো ছাড়ো আমারে। খালা তুমি আমারে চেনো না? না তো, আমি তোমারে চিনি না। ভালো করে দেখো তো আমাকে চিনো কিনা দেখো। না তো, কে তুমি বাবা? খালা, আমি তোমার বড় বোন আনোয়ারার একমাত্র ছেলে নাজিম। নাজিম? ওরে মানিক শোনা, আমি তোরে চিনি নাই। তুই কত বড় হইছ আমার সোনা, আমার মানিক। কেমন আছিস বাবা তুই? ভালো আছি খালা। সেই ছোট্টবেলায় দেখছি তোরে, কত বড় হয়েছিস তুই। বাবা তুই কেমন আছিস? আমি না দেখা যাক কি আইছে। কই আমার বাবা, এদিকে আসেন, দেখা যান কি আইছে। এই তোর খালাতো ভাই নাজিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজিম তোর খালু। আসসালামু আলাইকুম খালাজি। ওয়ালাইকুম আসসালাম। আর আমার বোন, তোর মা কেমন আছে রে? মার বাইসান। এই খালা, আমাদের মা, আমাদের মা কি হলো? খালা, আমাদের মা, খালা, পানি আর পানি আর। খালা। মা গত সপ্তাহে মারা গেছে খালা। বাবা তো অনেক আগেই মারা গেছে। মা মারা যাওয়ার পর তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই খালা। অনেক খোঁজাখুঁজি করে তোমার ঠিকানা জোগাড় করে তোমারে দেখতে এলাম। তুই আমারে মাফ করে দে বাপ। আমি কিভাবে মাফ করি খালা? তোমার রাগ তো ছিল নানা ভাইয়ের উপরে। আমি তো কোনো অন্যায় করি নাই, আমার মাও তো কোনো অন্যায় করে নাই। তুমি গত 25 বছর আগে বাড়ি থেকে বের হয়ে এলে, তারপর কাউকে কিছুই জানালে না। আমাদের কারোর সাথে তুমি কোনো যোগাযোগই রাখলে না। একবার কি মনে পড়লো না খালা? তুমি এটা কি করে পারলে খালা? কেমনে যোগাযোগ করব? তোর নানাই তো আমার সব কিছু থেকে ত্যায্য করে দিচ্ছে। ত্যায্য তো করেছিল না, না আমরা তো করি না। তুমি জানো খালা, আমার মা মরার সময় বারবার শুধু তোমাকেই দেখতে চাইছে। তুই আমারে মাফ করে দে বাপ, মাফ করে দে। আচ্ছা ওসব বাদ দাও খালা, এখন তুমি বলো তুমি কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি বাপ। আমাগো টাকা পয়সা কম থাকলেও সুখের কোনো অভাব নাই। তোর খালো অনেক ভালো মানুষ, সে আমারে সারা জীবনে কোনো কষ্ট পাইতে দেয় নাই। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার মার মতো খালারে আপনি অনেক সুখে রাখছেন। ভাই, খালার খালুর লোক গল্প হইলে ঘরে লন, অনেক দূর থেকে আইসা আগে কটা খায়ালন, তারপরে মন ভরে গল্প করে। খাওয়া দাও, ওই ঘরে দাও, খাওয়া দাওয়ার পরে এই ঘরে কথা বলবো। আচ্ছা কেমন লাগতেছে? লগরে লইল আব্বা, ইমাম সাহেব তাইলে আঙ্গ দাওয়াত গ্রহণ করছে? ঘরে মা, আল্লাহর রহমতে ইমাম সাহেব আমাকে দাওয়াত কবুল করছে। আপনি ঠিকই কইছেন, নালে এত বড় ইমাম আমাগো মতো গরিব মিসকিনের ঘরে দাওয়াত লয়? সবই আল্লাহর ইচ্ছা। আব্বা, ইমাম সাহেবরা আমরা কি খাওয়ামু? ইমাম সাহেবের রিজিকে যা আছে তাই খাইব। তয় ইমাম সাহেব কিন্তু বেশি একটা মেহমানদারি পছন্দ করে না, কইছে ডাইল ভাত হইলেই হইব। কইলেই হইলো? এত বড় ইমাম আমাগো বাড়িতে আইবো,
আমরা কি তার ডাল ভাত খাওয়াইতে পারি? ঠিকই কইছো, আল্লাহ ভরসা। ও আমিনার মা, আগামীকালকে ঈশান নামাজের সময় আমাকে পাশের গ্রাম থেকে মসজিদে কিছু মুসল্লি আয়। মাশাআল্লাহ। আমি ভাবতাছি ওই মুসল্লি করে একটু মিষ্টি মুখ করাবেন। তাহলে তো ভালোই হয়, কিন্তু টাকা আছে আপনার কাছে? ওইটা লইয়া চিন্তা করো না, আল্লাহ ভরসা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর একটু দরকার নেই মা। হয়েছে আব্বা। আর দিব? না, তুমি নাও। আমিনা, এই যে বাইরে আয়। বাইরে আও। নাও খাও। বিসমিল্লাহ। শুরু করো। বাপরে বাপ, কতদিন পর খাইলাম। বললাম আজ এশার নামাজের পরে মসজিদে হাসমত জিলাপি খাওয়াইছে। ফটিক, তুই তো মসজিদে যাস না, তুই কেমনে জানলি হাসপাতাল জিলাপি খাওয়াতেছে? সাত্তার কইল আরো কিছু কথা আছে, শুনলে আপনার মাথা ঘুরা যাইব। হ্যাঁ, পানের যে জর্দা দিছস এমনি তো আমার মাথা ঘুরতেছে। মেম্বার সাহেব দিয়ে রসিকতাও করেন। হাজারে বেসাল বাদ দে, কামের কথা কওয়া কি হয়েছে? মেম্বার সাহেব, হাসমত আলী ইমাম সাহেবরে খাওয়াইব। কি? ও, ইমাম সাহেব আপনার দাওয়াত গ্রহণ না কইরা ওই হাসমত আলীর দাওয়াত গ্রহণ করছে। আমি গ্রামের রানিং মেম্বার, ইমাম সাহেব আমার দাওয়াত গ্রহণ না করে ওই গরিব মিসকিন হাসমতের বাড়ি যদি দাওয়াত খায়, ওই ফটিক আমার মান কিছু থাকবো? তুই একটা কিছু করতো। এখন আর কি করার আছে, ইমাম সাহেব যখন দাওয়াত গ্রহণ কইরা ফেলাইছে আর তো কিছু করার নাই। ওই হাসমত আলী সব কাজে কর্মে আমার চোপড়ে থাকে, গত নির্বাচনে আমার বিপক্ষে কাম করছে। শুধু কি তাই, ওই হাসমত আপনার সব কামে বাধা হইয়া খাড়ায়। এমন তো হইতে দেওয়া যাইব না। এমন চলতে থাকলে ওই হাসমত এই কুসুমপুর গ্রামের একদিন মেম্বারে খারাইব। এটার তেল কমে না। কথাটা কারে গলি? কারে আবার? ওই হাসমত রে কইছি। ওই হাসমতের হাসি থামানোর লেগে ওর এমন কিছু নাই আমি যে করিনি। হ মেম্বার সাহেব, এটার জমি নিলেন, পুকুর নিলেন, হালের বলদ নিলেন, হাঁস মুরগি সবই তো নিয়ে নিলেন। তারপর ওর মুখের হাসি কমে না। আমি বুঝি না ওর এত হাসি আসে কোত্থেকে। কি মুশকিল, সম্পদ ছাড়া ক্ষমতা ছাড়া একটা মানুষ কেমনে এত হাসি খুশি থাকতে পারে আমি বুঝি না। হ, ওর সামনাসামনি হলে আমি কোনো কথা কইতে পারি না। একটা সালাম দিয়া আমার মনটারে গলা ফেলা। মেম্বার সাহেব, এখন থেকে ওই হাসমতার মুখের দিকেই তাকাইবেন না। ফটিক চাচা, তোমার না কইছে আব্বার এসব কুবুদ্ধি না দিতে, পারলে একটু সুবুদ্ধি দিয়া যাও। আব্বা, তোমার না কইছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাইলে এইসব শয়তান তোমার দ্বারে কাছে চাইতে পারবো না। আম্মা জান, ধরো। মেম্বার সাহেব, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, অনেক রাত হইছে, শুইতে যাও। সকাল ওইটা ফজরের নামাজ পড়বা। যাও, ঘরে যাও। আমার শান্তি নাই রে, আমার শান্তি নাই। এত শান্তি কই পাবো?
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মনে শান্তি নাই। হাসমত আলী, শুনলাম তুমি নাকি ইমাম সাহেবের দাওয়াত দিছো। জি মেম্বার সাহেব, ঠিকই শুনছেন। ইমাম সাহেব আমার মতন মিসকিনের বাড়িতে দাওয়াত কবুল করছে, আলহামদুলিল্লাহ। ওই মিয়া, এইসব গরিব মিসকিন নাটক ছাড়ো। ভিতরে ভিতরে সবই চলে। তোমার একটা কথা কই, এই বড় লোকপনা তোমার মানা না, আমাগো মানা। মেম্বার সাহেব কোন শখের কথা কইতাছেন? এই যে গ্রামের লোকজনকে দাওয়াত করে খাও। হায় আল্লাহ মেম্বার সাহেব, কি কন? ইমাম সাহেব হইতাছে আমাকে এই গ্রামে আল্লাহর মেহমান, ওনারে এক বেলা খাওয়াইতে পারো তো আমার ভাগ্যের ব্যাপার। ওই মিয়া, এটা সত্য কথা কতো, এই লোকজনকে দাওয়াত করে খাও, এত টাকা পয়সা কই পাও? এই যে মেম্বার সাহেব, আমি গায়ে গতরে খাটি, আল্লাহ সব রহম করে, পরিশ্রমী মানুষরে আল্লাহ ঠেকায় না। এইসব লোক দেখানো বিলাসিতা বন্ধ করো। খুব দেখানো মেম্বার সাহেব যে কি কর। মেম্বার সাহেব, আমি যা করি নেক নিয়তে করি, আপনি আমার মতো নেক নিয়তে কাম করেন, দেখবেন মনের মধ্যে শান্তি পাইবেন। আই মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। দেখছো দেখছো, হাসমত কি সুন্দর হাসতে হাসতে যাইতেছে। ওই আমি হাসমতের মতো এত হাসি থাকতে পারি না কেন? প্যারিস এই নাও তোমার সদাই। ফটিক চাচা, শহর থেকে নাকি আমিনার একটা ভাই আইছে অনেক সুন্দর। কই, আমি তো কিছু জানি না। তুমি জানো রাখি, সারাদিন আব্বার লগে থাও, তোমার থেকে কোনো খবরই নাই। আমি কিছু বুঝি না, সব খবর সবার আগে তোমার কাছে চলে আসে কেমনে? আমি কেডা? মেম্বার সাহেবের একমাত্র মাইয়া। আচ্ছা হুনো, আমেনার ভাই কই যায় কি করে সব খবর এনে আমার কাছে দিবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার বাড়িতে দাওয়াত নেওয়া যাবে, আমরা এখানে দাওয়াত দিতে এসেছি, দাওয়াত দেবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমার নাকি স্মরণ করছিলেন? হ্যাঁ হাসমত আলী, আজকে জোহরের সময় আপনাকে দেখি নাই, তাই আপনাকে দেখতে ইচ্ছে করলো। মাফ করবেন, আজকে জোহরের নামাজ ঘরেই আদায় করছি। আমার স্ত্রীর বড় বোনের পোলা আইছে। মাশাল্লাহ, তা থাকবে তো নিশ্চয়ই কয়েকদিন? হ, থাকবো। জীবনে প্রথম আমগো বাড়িতে আইছে, এত সহজ যাইতে দিব না। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আরেকটা কারণে স্মরণ করেছি। আগামীকাল আমার সাথে কেরামত মেম্বারকেও দাওয়াত দিবেন। ইমাম সাহেব, আপনি আমার মনের কথাটাই কইছেন। আমিও চাইতেছিলাম ওনারে দাওয়াত দিব, কিন্তু উনি কি আমার মতন মিসকিনের বাড়িতে দাওয়াত গ্রহণ করব? আপনি আমার কথা বলুন, আমি তার সাথে একবেলা খাবো, সেটা আপনার ঘরে। জি ইমাম সাহেব, আপনি যেভাবে বলবেন ওইভাবে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওদিক দিয়া যা, দেখো না মেম্বার সাহেবের মাইয়া আইতাছে। মেম্বার সাহেবের মেয়ে কি হাতি নাকি যে পুরো রাস্তা তার একাই লাগবে? কি কইলেন আপনি? ভাই চলো, কথা কওয়ার দরকার নাই। না মানে কইতেছিলাম যে আমরা এই রাস্তায় হাঁটলে তো আপনার জায়গা হবে না, কারণ হাতির তো অনেক জায়গা লাগে, পুরো রাস্তা আপনার লাগবে না। ওই আমি না কেডাইনি, আমার খালাতো ভাই। ও কি জানে না মেম্বার সাহেবের মাইয়া যেই পথ দিয়া যায় কুসুমপুরের কেউ সেই পথ দিয়ে হাঁটতে পারে না? আমার ভাই কুসুমপুরে প্রথম আইছে তো, তাই জানে না। তোমার খালাতো ভাইরে ফিরা যাইতে কও। ফিরে যাবো কেন? আমরা পাশ কেটে চলে গেলে তো হয়। ফিরা যাই তুইব, কারণ তুমি ভুল করছো, আর যেন এমন ভুল না হয় এর লিগা।
চলো আম্মা। ওনারা সইলা গেল কেন? ওরে আল্লাহ, তাইলে এতক্ষণে এখানে এত কিছু হইলো, তুমি কিছু দেখো নাই? কই না তো। আচ্ছা ঠিক আছে, দেখুন লাগবে না, চলো। আমেনা কই গেলি? এই আমেনার মা বাবা এই বাজার দিন শোনো, তাইতে ভালো করে রান। নাজিম আইছে, নাজিম দিয়ে খাওয়াই তুইব না, কত দূর তো নাইছে পোলাটায়। এইটুক বাজার রাইতে রান্না করে ফেলাইলে কাল দুপুরে ইমাম সাহেবকে কি খাওয়াইবেন? আবার নাকি মেম্বার সাহেবরেও দাওয়াত দিছেন। কালকা দুপুরেরটা দুপুরে চিন্তা করুন, আল্লাহ ভরসা ব্যবস্থা হয়ে যাব। মা আমেনা, নাজিম কই? ভাই বিকালে কই জানি গেল। ওই গেল মানে ওই গ্রামের রাস্তাঘাট কিছু চিনে? খালা, এই যে নাও, কাল দুপুরের বাজার করে নিয়ে এলাম। এই সর্বনাশ, তুমি এটা কি করছো? আমেনা ধর ধর। দেখছো কি কাণ্ড করছে? আজান দিছে, তোমরা এটি উড়ে রাখো, আমরা তো নামাজ পড়ে আসি। চলো বাদাম, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। চল আঙ্কেল। কালু, আমি এখান থেকে উজুরে করে নিই। আমি এক লোক উজু করুন। দেখ কি কাণ্ড করছে। أشهد أن لا إله إلا الله ভাই সাপ করে গোসল করতাম, আমি তো সাপ দিয়ে দিতাম। আরে এই সেরি, ওই গ্রামে আইসা পুকুরে গোসল না করলে কি হয়? আসলে হইছে কি, তুই কিছু কইস? যাবে না পুকুরে কি? ফটিক চাচা এমনি কইতাছো? চাচা আমার ভাই শহর থেকে আইছে তো, তাই পুকুরে গোসল করতে চাইছিল। মেম্বার সাহেবের মাইয়া গোসল করব, তোর বাইরে নিয়া এখান থেকে চলে যা। আপনাকে মেম্বার সাহেবের মাইয়ার কি এক পুকুর পানি লাগে নাকি গোসল করতে? হ লাগে তো কি হইছে? তার মানে আপনাকে মেম্বারের মাইয়া সু হট? এই আপনি কি কইলেন? না মানে আপনি অনেক গরম, তাই বললাম আর কি। হট মানে কি এটা আমি জানি, কিন্তু কিল্লিগে কইছেন কথাটা এটা আগে কর। এই যে পুকুরে আর কাউরে গোসল করতে দিবেন না, তাই ভাবলাম আপনার এক পুকুর পানি লাগে গোসল করতে। মেম্বার সাহেবের মাইয়া যখন গোসল করতে আসে তখন পুকুরে কারণ আমার নিষেধ। ফটিক চাচা তুমি চুপ করবা? ঠিক আছে, তাইলে মেম্বার সাহেবের মাইয়াই গোসল করুন, আমরা বরং উপরে বসে অপেক্ষা করি। মাইয়া মানুষ গোসলের সময় পুরুষ মানুষের থাকতে নাই, এটাও জানেন না? আই এম সরি। আমি না, তোর বাইরে কম মন খুলে গোসল করতে, আমি পরে গোসল করব। কাকা চলো। একসময় আমগো আছিল, আসিল মানে? এখন আর নাই। মেম্বার সাহেব দহলে লয়ে লইছে। মানে খালি এই পুকুর না, আমগো ধানের জমি, খালের গরু সবকিছুই লয়ে লইছে। কেন? মেম্বার সাহেবের থেকে আব্বাই টাকা নিছিল ফেললে। খালুজান কয় টাকা নিয়েছিল মেম্বারের কাছ থেকে? জানি না, তুই জানোস না মানে? আব্বাই তো আর আমার কিছু কয় না। আমি থাকতে মেম্বার সাহেব খালুজানের সম্পত্তি দখল করে খাইব? তা হইতে দিব না। ভাই কই যাও?